আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুবহানাল্লাহ ওনারা স্বপ্ন যোগে দেখেছেন। এ বাপজিরা আমার সুবহানাল্লাহ, এক কথায় সুবহানাল্লাহ। মুআজ্জাজ বিরাদারান ইসলাম হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বলেন, নবী আমার বাহায়াতে যখন ছিলেন আমি যেই জায়গাতে গিয়েছি নবীর পিছন পিছন গিয়েছি, যেই জায়গাতে গিয়েছি নবীর সঙ্গে সঙ্গে গিয়েছি, যেই জায়গাতে আজানের সময় হয়ে গেছে সেই জায়গাতে আমার নবী আমাকে ওই জায়গাতে মুয়াজ্জিন হিসাবে ব্যবহার করেছে। আমার নবীর সুবহানাল্লাহ, আমার নবীর কখন দেখা পাবো, আমার নবীর কখন দিদার পাবো। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনকে বলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন আমার বলেন, ভাই বেলাল ওই জায়গাতে তোমাকে যেতে হবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন আমার বলেন, ও ভাই বেলাল তোমার শরীর তো জীর্ণ শীর্ণ হয়ে গেছে, ওই জায়গাতে তুমি যুদ্ধ করতে পারবে না। হযরতে বেলাল বলে, ভাই ওমর ওই জায়গাতে যাওয়ার আমার কারণ হচ্ছে একটাই, মনে হয় সিরিয়াতে আমার নবীর সঙ্গে আমার দেখা হবে, আমার নবীর সঙ্গে আমার দিদার হবে। এ বাপজি ভাইরা, আশিকে নবী জিনারা আছেন ওনারা যখন শুয়ে যান, ঘুমিয়ে যান, ঘুমিয়ে যাওয়ার পূর্বে সুবহানাল্লাহ শোয়ার পূর্বে ওনারা বলেন, আল্লাহ গো এই স্বপ্ন যোগে যেন আমার নবীর আমার দিদার হয়ে যায়। হাদিসের মধ্যে আছে শয়তান সমস্ত কিছুরই রূপ ধারণ করতে পারবে, কিন্তু আমার রাসূলুল্লাহ রূপ ধারণ করতে শয়তান পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজিরা আমার সুবহানাল্লাহ, বেলাল নিয়ে বেলাল যাবে, ওমর ফারুক নিয়ে যাবে না। বেলাল যাবে, ওমর ফারুক নিয়ে যাবে না। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ দামানকে এমন করে ধরে নিয়েছিল। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বলেন, ও ভাই বেলাল নাছর বান্দার মতো তুমি লেগে গেছো, তোমাকে না নিয়ে গেলে হবে না। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বলেন, ও ভাই বেলাল তুমি যাবে যাবে চলো। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনকে সওয়ারের পিঠে বসিয়ে নিয়ে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন সিরিয়ার দিকে চলতে শুরু করে দিলেন। সিরিয়ার দিকে যেতে যেতে সুবহানাল্লাহ যেমন সিরিয়াতে পৌঁছে গেলেন, যুদ্ধের ময়দানে পৌঁছে গেলেন, হযরতে বেলালকে নামালেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার বলেন যে বেলাল যতক্ষণ আমার সওয়ারিতে বসেছিল বেলালের মুখে খালি শুনতে পেলাম নবী 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 নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাপজিরা আমার সুবহানাল্লাহ, মুআজ্জাজ বিরাদারান ইসলাম হযরতে বেলাল হাবশীকে সওয়ারের পৃষ্ঠ থেকে নামালেন। নামার পরে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনকে হযরতে ওমর ফারুক বলে, যাও ওই তাম্বুর নিচে শুয়ে যাও, ওই তাম্বুর নিচে শুয়ে যাও, রাত্রি হয়ে গেছে। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাম্বুর নিচে যেন পাঠিয়ে দিলেন। হযরতে বেলাল হাবশীর আরাম যেন হারাম হয়ে গেছে। কারণ হচ্ছে একটাই, আমার নবীর রওজাতে কখন আমি হাজিরি দেব, আমার নবীর রওজা আমি কখন জিয়ারত করব, আমার নবীর সঙ্গে কখন আমার সাক্ষাৎ হবে। এ বাপজিরা, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাম্বুর নিচে ঢুকলেন, কিন্তু বেলাল আরাম করছেন না, বেলালের নিদ্রা আসছে না, বেলালের ঘুম আসছে না। ও বাপজিরা, সবাই যেন সৈন্যরা ঘুমিয়ে আছে, তাম্বুর ভিতরে আছে। অন্ধকার রাত্রিতে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সিরিয়া থেকে ওই সুবহানাল্লাহ তাম্বু থেকে বার হয়ে মদিনার দিকে হযরতে বেলাল আমার রওনা হয়ে গেলেন। যার সুবহানাল্লাহ যার সঙ্গে মহব্বত, ওই ব্যক্তিকে, ওই লোককে, ওই জায়গা যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি যাবে না ততক্ষণ পর্যন্ত ওর মনটা শান্তি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, যদি বিরিয়ানিও তার সামনে দেন আর আপনার আমার মহব্বত ওই বিরিয়ানি খাবি নাকি? হ্যাঁ, যতদিন বিরিয়ানি, যতদিন চা, ততদিন খুব সুবহানাল্লাহ বন্ধুতালি চলছে। যেমনই চা, বিরিয়ানি, মিষ্টি সুবহানাল্লাহ ফায়দা আমার বন্ধ, সেদিন বন্ধুত্ব সুবহানাল্লাহ বন্ধ। হে বাপজিরা সুবহানাল্লাহ, মুআজ্জাজ বিরাদার, কিন্তু সুবহানাল্লাহ মোহাব্বত
যদি করতে হয় অন্তর থেকে করতে হবে, মোহাব্বত বন্ধুত্ব যদি করতে হয় বন্ধুত্বর সুখেও থাকতে হবে, দুঃখে থাকতে হবে। এ মুআজ্জাজ বিরাদারান ইসলাম, আর সুবহানাল্লাহ বন্ধুত্ব করতে গেলে সুবহানাল্লাহ নিজের লাভ দেখলে হবে না, নিজের লস করতে হবে এবং পরের উপকার করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুআজ্জাজ বিরাদার, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আন তাম্বুর সুবহানাল্লাহ ভিতর থেকে যেন পার হয়ে গেলেন। অন্ধকার রাত্রিকে তাপ বলে, অন্ধকার রাত। বেলালের সুবহানাল্লাহ খালি নিশা, কখনই আমি মদিনায় যাব, কখন আমি নবীর রওজাতে হাজিরি দেব। বাপজি ভাইরা, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আন তাম্বুর সুবহানাল্লাহ ভিতর থেকে বার হয়ে গভীর রাত্রিতে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। আর মুখে খালি বলতে আছেন, নবী নবী, আমি কখন নবীর রওজাতে যাব, কখন আমি মদিনাতে যাব, কখন আমি নবীর রওজা জিয়ারত করব। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আন বাপজিরা আমার, নবী নবী যেন মুখে জপতে আছেন, কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে। বাবা নবীর প্রেমে এমনই পাগল হয়ে গেছেন, নবীর সুবহানাল্লাহ নবীর প্রেমে এমনই সুবহানাল্লাহ দেওয়ানা হয়ে গেছেন। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আন সুবহানাল্লাহ রাস্তায় চলতে চলতে কোন জায়গাতে খাল আছে, কোন জায়গাতে বিল আছে, কোন জায়গাতে পাথর পড়ে আছে, কোন জায়গাতে কাঁটা পড়ে আছে, হযরতে বেলালের দিকে যেন লক্ষ্য নাই, মুখে জপতে আছে নবী 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 নবী। কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার অন্ধকার রাত্রিতে সুবহানাল্লাহ রাস্তা চলতে আছেন। চলতে 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 সুবহানাল্লাহ নবীর প্রেমে পাগল হয়ে হযরতে বেলাল হাবশী আমার অন্ধকার রাত্রিতে যেন পাহাড়ের উপরে উঠে গেছেন, পাহাড়ের চূড়ার মধ্যে যেন উঠে গেছেন। হযরতে বেলাল মনে করছেন সমতল রাস্তা রয়েছে, কিন্তু নবীর প্রেমে দেওয়ানা হয়ে আছে। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের উপরে উঠে গিয়ে যেমন নিচের দিকে পা বাড়াতে যাবে, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাহাড়ের চূড়া থেকে গড়তে গড়তে যেন পাহাড়ের নিচে পড়ে গেছে। তবু হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ নিজের শরীরের দিকে লক্ষ্য নাই, কোন জায়গাতে পাথরে কেটে গেছে, কোন জায়গাতে চামড়া খুলে গেছে, কোন জায়গাতে রক্ত প্রবাহিত হচ্ছে। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ আবার যেন উঠলেন, ওঠার পরে সুবহানাল্লাহ নবীর রওজার দিকে যেন আবার রওনা দিলেন। বাচ্চারা আবার এইরকম ভাবে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পবিত্র রওজা শরীফে হাজিরি দিয়ে দিলেন, মদিনাতে পৌঁছে গেলেন। বাপজিরা আমার কিতাব বলে ওই সময়তে আমার নবীর নওসা হযরতে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইনারা ছিলেন। মদিনাবাসীরা দেখলেন যে হযরতে বেলাল নবীর রওজাতে হাজিরি দিয়েছে, নবীর রওজা শরীফে এসেছে। এ বাপজিরা আমার, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা রওজাতে ধরে ঢুকে আমার নবীর রওজা জিয়ারত করতে আছে, আমার নবীর রওজা জিয়ারত করতে আছে। ওগো বাপজিরা, মদিনার লোকেরা হযরতে বেলালের কিন্তু মধুর সুরের আজান কিন্তু ভুলতে পারেনি, তাদের এখনো জানাম সুবহানাল্লাহ কানে রয়েছে, এখনো তাদের ওই মধুর সুরটা কানে রয়েছে। বাইরে থেকে যেন চিৎকার করে, ও বেলাল হাবশী, একবার নবীর রওজা থেকে বার হও, একবার নবীর দরবার থেকে তুমি বার হয়ে একবার তোমার মধুর কণ্ঠে আজানটা একবার শুনিয়ে দাও। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আমার বলেন, যতক্ষণ পর্যন্ত আমার নবীর রওজা জিয়ারত করে আমার দিলটা শান্তি না হবে, ততক্ষণ পর্যন্ত নবীর রওজা থেকে আমি বার হব না। বাপজি ভাইরা, এই আওয়াজটা, এই খবরটা কিন্তু নবীর নওশাদের কানে চলে গেছেন। ওনারা যেন এসে উপস্থিত নবীর রওজাতে দেখতে পেলেন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নানা জানের রওজা জিয়ারত করছেন। হযরত ইমাম এবং ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমারা ইনারা দুজনাই যেন আরজ করলেন, ও দাদা জান বেলাল, একবার রওজার
ভিতর থেকে বাইরে এসো, একবার আমরা তোমার যেন কণ্ঠে আজান শুনতে চাই, তোমার মধুর কণ্ঠে যেন আজান শুনতে চাই। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর রওজা থেকে বার হয়ে আমার নবী মুস্তাফার নওশাদ জনকে নিজের সিনাতে যেন লাগিয়ে নিলেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আমার বলেন, মদিনাবাসীরা যেন রিকোয়েস্ট করলো, মদিনাবাসীরা যেন আবেদন করলো, বেলাল আজান দাও। বেলাল হাবশী যেন আজান দেবে না, বেলাল হাবশী যেন আজান দেবে না। বাপজি ভাইরা, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এনারা বললেন, দাদা জান, অনেক দিন থেকে আপনার মুখ থেকে আজান শোনেনি, একবার মধুর কণ্ঠের আজানটা শোনান। যেই বেলালের আজানের সুবহানাল্লাহ অপেক্ষা আকাশের আসমানের ফেরেশতারা যেন করতো, যেই বেলাল মসজিদে নববীতে আজান দিতে না, পাখি পশু যেন নীরবে শুনতো। যেই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানের ধ্বনি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যেত। এ বাপজিরা আমার, হযরত ইমাম হাসান হুসাইন দুইজনে যেন বলে, দাদা জান, একবার আপনি আজানটা শোনান। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আমার বলেন, ও ভাইজানেরা, আমি আজান দিতে পারবো না, যেহেতু আমার নবীকে দেখে দেখে আমি দুনিয়াতে যেখানে আজান দিয়েছি, আমার নবীকে সম্মুখে সামনে রেখে আমি বেলাল সেই জায়গাতে আজান করেছি। মসজিদে নববীতে নবী আমার সুবহানাল্লাহ পিলার খাম্বাতে হালানা দিয়ে নবী আমার দাঁড়িয়ে থাকতেন, আর বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দেখে দেখে আজান বলতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাব বলে যে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা দুই কানে আঙুল লাগাতেন, আঙুল যখন নবীর নাম আসতো, শাহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই সময়তে নিজের ডান হাতকে ছেড়ে দিয়ে নবীর দিকে সুবহানাল্লাহ, এই নবীর দিকে সুবহানাল্লাহ শাহাদাত আঙুলের ইশারা করতেন যে নবী আমি সাক্ষী দিচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাপজিরা, হযরত বেলাল বলে, ভাই আমি আজান দিতে পারবো না, যেখানে আজান দিয়েছি আমার নবী আমার সম্মুখে ছিল। এ বাপজিরা আমার, কিন্তু পরক্ষণে আবার বেলাল বলে যে ইমাম হাসান হোসেনকে যদি কষ্ট দেওয়া হয়, আমার নবী হাদিসে বলেছে নবীকে কষ্ট দেওয়া হয়। ইমাম হাসান হোসেনকে যারা দুঃখ দিল, নবী বলে তারা আমাকে দুঃখ দিল। ইমাম হাসান হোসেনকে যারা কষ্ট দিল, নবী বলে আমাকে দুঃখ দিল। ইমাম হাসান হোসেনকে যারা রাজি করলো, নবী বলে আমাকে রাজি করলো। ইমাম হাসান হোসেনকে যারা খুশি করলো, নবী বলে আমাকে খুশি করলো। ইমাম হাসান হোসেনকে বেলাল বলে যে যারা একে মহব্বত করলো, আল্লাহর নবী বলেছেন নবীকে মহব্বত করলো। ভাই তোমাদের কথা কিভাবে আমি অমান্য করতে পারি? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুবহানাল্লাহ রিকোয়েস্ট অনুযায়ী, আবেদন অনুযায়ী নিজের কণ্ঠে আজান শুরু করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুবহানাল্লাহ মহব্বত, এটা ঈমানের একটা শর্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মহব্বত যার ভিতরে নাই, ওর ভিতরে কিছু নাই। এ মুআজ্জাজ বিরাদার, হাদিসের মধ্যে আছে এটাই যে নিজের মা, নিজের বাপ, নিজের সন্তান, নিজের মাল, নিজের ধন, নিজের জানের চাইতেও আমার নবীকে বেশি ভালোবাসতে হবে, তবেই তুমি পূর্ণ ঈমানদার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাপজিরা আমার, যাই হোক, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম কোরআনের মধ্যে ঘোষণা করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ